আজকে আমরা ফেট অব দ্য ফিউরিয়াস নামের একটি দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যেখানে WWE চ্যাম্পিয়ন রক, ভিন ডিজেল এবং জেসন থামের মতো হিরোরা মিলে একটি ইন্টেলিজেন্স টিম হয়ে কয়েকটি সিক্রেট মিশনে যায়। কিন্তু তাদের দলের একজন তাদের সাথে প্রতারণা করে, যার ফলে সেখানে দুইটা গ্রুপ হয়ে প্রত্যেকটা মিশনে দুর্দান্ত সব ঘটনা ঘটে। আর এই দুই গ্রুপের মধ্যে সাইফার নামের একজন সাইবার টেরোরিস্ট রয়েছে, যে কিনা হ্যাকিং এর মাধ্যমে এমন সব ভয়ঙ্কর ঘটনা ঘটায় যা হয়তো আপনি প্রথমবারের মতো কোনো মুভিতে দেখতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মেইন স্টোরি শুরু করা যাক। মুভি শুরু হয় কিউবার একটি দ্বীপে, যেখানে মানুষ অনেক আনন্দে তাদের জীবন উপভোগ করছিল। এখানে আমাদের হিরো ডম ও তার ওয়াইফ লেটিকে দেখানো হয়, যারা একজনের সাথে গাড়ির ব্যাপারে কথা বলছিল। তখন একজন মেয়ে এসে ডমকে জানায় তার কাজিন বিপদে আছে। এটা শুনে ডম সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখে যে তার কাজিন রালদো নামের একজনের সাথে ঝগড়া করছে, যার থেকে সে টাকা নিয়েছিল। কিন্তু নির্ধারিত সময় সেই টাকা পরিশোধ করতে না পারায় রালদো তার থেকে গাড়ি নিতে এসেছে। ডম তখন রালদোকে বলে যে, তোমার যদি গাড়ি নিতেই হয় তাহলে নিয়ম মেনে আমাকে রেসে হারিয়ে গাড়িটি নাও। আসলে এই দ্বীপের একটি নিয়ম হলো, যদি কেউ কারোর সাথে রেস করে হেরে যায় তাহলে তাকে তার গাড়িটা উইনারকে দিয়ে দিতে হবে। রালদো তাই ডমের সাথে রেস করতে রাজি হয়ে যায়। ডম তখন তার কাজিনে সেই পুরনো গাড়িটা রেস করার জন্য তৈরি করতে থাকে। সে ওই পুরনো গাড়িতে নস বা নাইট্রেট গ্যাস লাগায়, যাতে সে দ্রুত গতিতে চলতে পারে। এছাড়াও সে ইঞ্জিনে রেডি ওয়াটারের লাইনের সাথে একটা তার বেঁধে দেয়, যেটি টান দিলে ইঞ্জিন থেকে রেডি ওয়াটারের লাইন খুলে যাবে, ফলে ইঞ্জিন আরও উত্তপ্ত হয়ে আরও বেশি স্পিড তুলতে পারবে। তো এরপর যথারীতি রেস শুরু হয়, আর লেটি এবং ডমের কাজিন মিলে সিটির ট্রাফিক হ্যান্ডেল করে, যাতে রেসে কোনো বাধা না আসে। ডম এখানে প্রথমে একটু পিছনে পড়ে যায়, আবার কিছু দূর যাওয়ার পর রালদো ডমের গাড়িতে ধাক্কা দিলে এতে ডমের গাড়ি একটি ডাস্টবিনে ধাক্কা খেয়ে আরও পিছনে পড়ে যায়। ডম এবার তাই নস চালু করে হাই স্পিডে ড্রাইভ করতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর রালদো তার দলের একজনকে কল দিলে লোকটি তার বাইকটি দিয়ে ডমের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করায়, ফলে ডমের গাড়ি আবারও অনেকটা পিছনে পড়ে যায়। তবে এবার ডম আর কোনো কিছু না ভেবে রেডি ওয়াটারের পাইপটা ইঞ্জিন থেকে খুলে ফেললে তার গাড়ি পুরা তুফানের গতিতে চলতে থাকে। ফলে কিছুক্ষণ পর তার গাড়ির ইঞ্জিন থেকে ফুয়েল লিক করে আগুন ধরে যায়। এই অবস্থায় ডম তখন গাড়ি ঘুরিয়ে পেছন দিক থেকে রেস করতে থাকে এবং ফাইনালি সে এই রেসে জিতে যায়। তবে তার গাড়ির ব্রেক ফেল হওয়ায় রেস শেষ হলেও সে কিছুতেই গাড়িটিকে থামাতে পারছিল না, তাই সে গাড়ি থেকে জাম্প করে সেটিকে সমুদ্রে ফেলে দেয়। রেস শেষে রালদো এবার ডমকে বলে ডম রেসে জিতে তার হৃদয়ে জায়গা করে নিয়েছে, তাই ডিল অনুসারে সে তার গাড়ি ডমকে দিতে চাইলে ডম গাড়িটি না নিয়ে বলে যে সে তার হৃদয়ে জায়গা পেয়েছে, এতেই সে খুশি। এরপর ডম তার কাজিনকে তার নিজের হাই স্পিডি গাড়িটা দিয়েই সেখান থেকে চলে আসে। পরের দিন দেখা যায় ডম যখন হেঁটে বাড়ি ফিরছিল তখন সে লক্ষ্য করে যে একজন মহিলার গাড়ি নষ্ট হওয়ায় সে গাড়ি ঠিক করার চেষ্টা করছে। ডম তাই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলে মহিলাটি ডমকে তার আসল নামে ডাকে এবং তার হানিমুনের ব্যাপারে জিজ্ঞেস করলে ডম অবাক হয়ে যায়। ডম বুঝতে পারে মহিলাটি সাধারণ কেউ নয়, আসলে এই মহিলার নাম হচ্ছে সাইফার, যে একটি খারাপ উদ্দেশ্য নিয়ে ডমের কাছে এসেছে। ডম তাকে বলে, আমাকে কিছু বলতে এসে থাকলে তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। সাইফার তখন বলে ডমকে তার হয়ে কাজ করতে হবে। ডম সাথে সাথে না করে দিয়ে বলে যে সে কারোর জন্য কাজ করে না। এটা বলে ডম সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সাইফার ডমকে এমন একটি ভিডিও দেখায় যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ফলে তার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে এবং সাইফারের কথায় রাজি হয়ে যায়। আসলে ডম আগে একজন প্রফেশনাল রেসার এবং ক্রিমিনাল ছিল, যদিও এখন সে তার স্ত্রী লেটিকে নিয়ে সুখেই জীবন কাটাচ্ছিল। তবে সাইফারের দেখানো সেই ভিডিওতে আসলে কি ছিল এবং ডমকে ঠিক কি কাজ করার জন্য বাধ্য করা হলো তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারব। এখান থেকে সিন শিফট হয়ে এবার আমরা WWE চ্যাম্পিয়ন রককে দেখতে পাই। মুভিতে তার নাম হলো হবস, আর এখানে সে একটি ফুটবল টিমের কোচ হিসেবে কাজ করছে। আজ তার মেয়ের ফুটবল টুর্নামেন্ট থাকায় সে তার টিমকে মোটিভেশন দিচ্ছিল। তখন তার কাছে এজেন্ট নোবডি আসে, যে মূলত আমেরিকার একটি সিকিউরিটি এজেন্সির চিফ, আর হবসও একসময় সেখানেই জব করত। তো নোবডি এখানে হবসকে জানায় ইএমপি নামে একটি ভয়ঙ্কর অস্ত্র, যেটা জার্মান সেনাদের একটি বিদ্রোহী গ্রুপ চুরি করে নিয়ে গিয়েছে। আর এই ইএমপির মাধ্যমে একটি শহরের সব ইলেকট্রিক কাজ কিছু সময়ের জন্য বন্ধ রাখা যায়, তাই সেটা তোমাকে উদ্ধার করতে হবে। কিন্তু হবস নোবডির কথাকে ইগনোর করে তার মেয়ের খেলার দিকে মনোযোগ দেয়। নোবডি তাই হবসকে বলে, এই কাজে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু তোমাকে জেলে যেতে হবে এবং আমার এজেন্সি তোমাকে বাঁচাতে পারবে না। ম্যাচ শেষ করে হবস বলে যে সে তার টিম নিয়ে অপারেশনটা করে ফেলবে, তাই নোবডি যেন নিশ্চিন্তে থাকে। এরপর হবস ডমকে কল দিয়ে তার নতুন মিশনের ব্যাপারে বলে এবং তার টিম সহ আসতে বলে।
আসলে ডম এক সময় ক্রিমিনাল থাকলেও কোনো একটা ইস্যুতে হবস তাকে তার দলে নিয়ে নিয়েছিল। যাই হোক, রাতের বেলা হবস আর ডম তাদের টিম নিয়ে এসে সেই বিদ্রোহী আর্মিদের ক্যাম্পে বোম মেরে উড়িয়ে দেয় এবং তাদের থেকে সেই ইএমপি চুরি করে পালাতে থাকে। তখন সেই আর্মিরাও তাদেরকে তাড়া করতে থাকলে আগে থেকে সেট করে রাখা একটা দুর্দান্ত প্ল্যান অনুসারে তারা আর্মিদের সব গাড়িকে এক এক করে উড়িয়ে দেয়। ফলে হবসের টিম সেখান থেকে ইএমপি চুরি করে পালাতে সফল হয় এবং এরপর সবাই আলাদা আলাদা হয়ে যায়। তবে ডম এখানে হবসের পেছনে পেছনে যায় এবং কিছু দূর যাওয়ার পর তার গাড়িকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হবস তাই আহত হয় এবং দেখে যে ডম হবসের গাড়ি থেকে সেই ইএমপিটা নিচ্ছে। হবস এখানে তাকে বারবার নিষেধ করার পরও ডম সেটা নিয়ে পালিয়ে যায়। হবস তখন দ্রুত তার বাকি টিম মেম্বারদেরকে জানিয়ে দেয় যে ডম তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা শুনে টিমের বাকি সবাই হবসের কাছে আসতে চাইলে হবস তাদের পালিয়ে যেতে বলে। অন্যদিকে গাড়ি নিয়ে ডম একটি এয়ারপোর্টে ঢুকে পড়লে পুলিশ তাকে ধাওয়া করতে থাকে, কিন্তু তখনই একটি বিমান ডমকে রেস্কিউ করার জন্য রানওয়েতে নেমে বিমানের নিচের অংশ খুলে দিলে গাড়ি নিয়ে ডম সেই প্লেনে উঠে যায়। ফলে ফাইনালি ইএমপিটা নিয়ে সে পালিয়ে যায়। আসলে এই প্লেনে মূলত সাইফারের পুরো সেটআপ সাজানো, যেখান থেকে সে তার অপারেশন চালায়। তো এসব ঘটনা নিয়ে টিমের বাকি সব মেম্বাররা যখন কথা বলছিল তখন লেটি ডমের গাড়িতে এলিনার ছবি পায়। এটা দেখে সে একটু বিচলিত হয়ে পড়ে। তবে এলিনা ঠিক কে আর কেনই বা লেটি বিচলিত হয়ে পড়ে সেটা আমরা সামনেই বুঝতে পারব। অন্যদিকে হবসকে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেয়, কারণ ইএমপি নিয়ে তো তার টিম মেম্বার পালিয়ে গিয়েছে। এখানে হবসের সাথে দেখা করতে মিস্টার নোবডি এবং জুনিয়র নোবডি আসে। নোবডি হবসকে বলে সে যদি আবারও তার এজেন্সিতে কাজ করে তাহলে হবসকে সে জেল থেকে মুক্ত করবে। তবে হবস এতে রাজি হয় না। হবস সোজাসুজি জানিয়ে দেয় সে কোনো অন্যায় করেনি, তাই সে নিজেই এই সমস্যা থেকে বের হবে। এরপর হবসকে জেলের ভিতর নেওয়া হলে জেলে অনেকেই হবসকে দেখে রেগে যায় এবং তাকে মারতে চায়, কেননা হবস যখন এজেন্ট ছিল তখন সেই তাদেরকে ধরেছিল। এখানে ডেকার্ট নামে একজন কয়েদিকে দেখা যায়, সেও একজন স্পেশাল ফোর্সের এজেন্ট ছিল। তবে কোনো একটা বিষয়ে চিটিং করায় হবস তার দলবল নিয়ে তাকে ধরেছিল। তাই তাদের মধ্যে এখানে অনেক তর্কাতর্কি হয়, এমনকি একে অপরকে মারারও হুমকি দেয়। এর কিছুক্ষণ পর জেলখানাতে হবসের রুমের দরজা হুট করে খুলে যায়। আসলে নোবডি জেলের সিকিউরিটি হ্যাক করে হবসের রুমের দরজা খুলে দিয়েছে। তবে হবস এটা বুঝতে পারে এবং সে জেল থেকে বের হতে চায় না। এর মধ্যে দরজা খোলার ফলে অ্যালার্ম বাজিয়ে উঠে এবং পুলিশ সেখানে চলে আসে। হবস তাদেরকে জানায় এটা হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি। তবে এই সুযোগে ডেকার্ড একজন পুলিশকে মেরে তার শক মেশিনটা নিয়ে নিজের দরজা খুলে ফেলে। এতে জেলখানার বাকি কয়েদিদের দরজাও খুলে যায় আর পুলিশের সাথে তাদের ধুমধারাক্কা মারপিট চলতে থাকে। ডেকার্ড এর মধ্যে পালিয়ে যেতে থাকলে হবস তাকে ধরার জন্য পিছু নেয়। হবসকে দেখে অনেক আসামি তাকে মারতে চায়, তবে কেউই হবসের সাথে পেরে ওঠে না। এমনকি পুলিশ হবসের গায়ে রাবার বুলেট মারলেও হবসের কিছুই হয় না। অবশেষে অনেক মারামারির পর হবস এবং ডেকার্ড জেলের বাইরে আসলে সেখানে তারা দেখে যে নোবডি তার টিম নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। তো হবসকে নোবডি তার এজেন্সির হেডকোয়ার্টারে নিয়ে আসে। এখানে হবসের টিমের বাকি সদস্যদেরকেও দেখা যায়। নোবডি এখানে হবসের টিমকে জানায় সে ডেকার্ডকেও তাদের টিমে কাজ করাবে। এটা শুনে প্রথমে কেউই রাজি হতে চায় না, তবে কিছুক্ষণ পর সবাই রাজি হয়ে যায়। এখানে টিমের সবাই জানতে পারে ডম সাইফার নামের একজন সাইবার টেররিস্টের হয়ে কাজ করছে। তার কথাতেই ডম সবাইকে ধোঁকা দিয়ে ইএমপি নিয়ে পালিয়েছে। এরপর তারা মিলে সাইফার ও ডমের ব্যাপারে কথা বলে এবং কিভাবে তাদের খোঁজা যায় তা নিয়ে কথা বলে। তারা অনেকক্ষণ চিন্তা ভাবনার পর গডসাই নামে একটি ডিভাইস দিয়ে তাদের খোঁজার পরিকল্পনা করে। গডসাই হচ্ছে এমন একটি ডিভাইস যেটি দিয়ে পৃথিবীর সবকিছু খুঁজে পাওয়া যায়। তখন রিমজি গডসাই দিয়ে ডমকে খুঁজতে থাকলে সে ডমকে খুঁজে পায় না, কেননা সাইফার আগে থেকেই এমন বুদ্ধি করে রেখেছিল, ফলে গডসাইতে ডমের লোকেশন একসাথে অনেক জায়গায় দেখাচ্ছিল। তাই টিমের সবাই ডমের আশা ছেড়ে দিলে ঠিক তখনই রিমজি বলে যে আমরা যদি গডসাইকে রিভার্স করতে পারি তাহলে হয়তো আসল লোকেশন পেয়ে যাব। রিমজির কথা অনুযায়ী তারা তাই করতে থাকে। ফলে এক পর্যায়ে তারা লোকেশন পেয়েও যায়, কিন্তু সেটা তাদের অফিসেই দেখাচ্ছিল, মানে এখন তারা সবাই যেখানে আছে। আর এই বিষয়টা বুঝে ওঠার আগেই সেখানে একটা বিস্ফোরণ ঘটে এবং কিছু মিনি রোবট এসে বিশেষ ধরনের সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করায়। এতে হবসের টিমের সবাই অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই সেখানে সাইফার এবং ডম চলে আসে। তারা দুইজন এসেছে গডসাই চুরি করতে। প্ল্যান অনুযায়ী তারা গডসাই চুরিও করে নেয়। এরপর সাইফার ও ডম সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই লেটির কিছুটা জ্ঞান ফিরে আসে এবং সে ডমকে বলে কেন সে তাদেরকে ধোঁকা দিচ্ছে। আসলে লেটি যেহেতু ডমকে অনেক ভালোবাসে, তাই সে ডমের এসব কাজের জন্য অনেক কষ্ট পাচ্ছিল। আর সাইফারও এসব জানত, তাই সে লেটির কষ্ট বাড়ানোর জন্য ডমকে লেটির সামনে কিস করে এবং সেখান থেকে তারা দুজনে বের হয়ে যায়।
পরের দিন আমরা দেখতে পাই লেটির সামনে ডমকে কিস করার জন্য সাইফারকে ডম বকাঝোকা করছে। ঠিক তখনই সাইফার ডমকে নিয়ে প্লেনের একটি রুমে যায়, যেখানে ডম তার এক্স গার্লফ্রেন্ড এলিনা এবং তার বাচ্চা ছেলেকে দেখতে পায়, যেটি মূলত ডমেরই বাচ্চা ছিল। আসলে সাইফার এদেরকে আটকে রাখার কারণেই ডম বাধ্য হয়ে তার জন্য কাজ করছে। তো প্রথমবারের মতো নিজের ছেলেকে দেখতে পেয়ে ডম খুব ইমোশনাল হয়ে পড়ে। তবে সে চাইলেও তার বাচ্চাকে কোলে নিতে পারে না, কারণ রুমটি বুলেট প্রুফ ছিল। তাই সে তার গলার লকেটটা খুলে সেখানে ঝুলিয়ে রাখে। এরপর সে সাইফারকে বলে, এবার তুমি আগের ডমকে দেখতে পারবে। এদিকে গডসাই চুরি হওয়ার ফলে টিমের সকলেই বেশ আপসেট ছিল, কেননা তারা তো ভেবেছিল গডসাই দিয়েই ডমকে খুঁজে বের করবে। তবে টিমের মধ্যে ডেকার্ট কোনোভাবে ডমের লোকেশন বের করে ফেলে। সে জানায় ডম এখন নিউ ইয়র্কে সাইফারের সাথে একটি প্লেনে আছে, আর এটি অনেক আধুনিক একটি প্লেন যা কিনা যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে। এটা শুনে নোবডি হবসকে দেখিয়ে ডেকার্ডের কিছুটা প্রশংসা করে। এরপর তারা সবাই নিউ ইয়র্কে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। পরের সিনে আমরা নিউ ইয়র্ক সিটি দেখতে পাই, যেখানে একটি মাসের ভ্যানে করে তারা নিউ ইয়র্কে চলে আসে। তারা সবাই এখানে লুকিয়ে আসার কারণ হলো ইএমপি চুরির ফলে তাদের নাম এখন মোস্ট ওয়ান্টেড লিস্টে আছে। জুনিয়র নোবডি এখানে তাদেরকে ওয়েলকাম জানায় এবং তাদের নতুন বেসমেন্ট দেখায়, যেখানে সব রকমের আধুনিক গাড়ি, এমনকি ট্যাঙ্ক ও হেলিকপ্টারও ছিল। এদিকে ডম নিউ ইয়র্কে এসেছে সাইফারের কোন একটা কাজে। সাইফার প্রতি মুহূর্তে ডমকে গডসাইয়ের মাধ্যমে নজরে রাখছে। ডম তার পা দিয়ে গাড়ির একটি বাটন প্রেস করলে তার গাড়ির ইঞ্জিন থেকে আওয়াজ আসতে থাকে। তাই সে একটি গলিতে তার গাড়ি পার্ক করায় এবং সাইফারকে জানায় তার গাড়ির ইঞ্জিনে কিছু একটা হয়েছে। এরপর সে গাড়ি থেকে নেমে বোনাট খুলে ইঞ্জিন দেখতে থাকে, আর সাইফার সেখানকার একটি এটিএম বুথের সিসি ক্যামেরা দিয়ে ডমকে দেখতে থাকে। কিন্তু ঠিক তখন একটা ডেলিভারি ভ্যান এসে সেই ক্যামেরার সামনে দাঁড়ালে সাইফার একটু চিন্তায় পড়ে যায়। এখানে আমরা দেখতে পারি ডম সাইফারের চোখ ফাঁকি দিয়ে একটি রেস্টুরেন্টে ডেকার্ডের মায়ের সাথে দেখা করতে এসেছে। আসলে ডেকার্ডের পরিবার একটি মাফিয়া ফ্যামিলি, আর ডমের এই মুহূর্তে ডেকার্ডের মায়ের সাহায্য দরকার। তাই সে ডেকার্ডের মাকে কনভিন্স করে তাকে সাহায্য করতে, এবং তার কাছে একটি ইলেকট্রিক ডিভাইস দিয়ে আসে। ডেকার্ডের মায়ের সাথে দেখা করা শেষে ডম দ্রুত আগের জায়গায় ফিরে আসে এবং সে সাইফারকে একটি নষ্ট প্লাগ দেখায়, যাতে সাইফার তাকে বিশ্বাস করে। সাইফার এরপর তার টিমকে নিউ ইয়র্কে আসা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীকে ট্র্যাক করতে বলে, কেননা তার কাছে একটি নিউক্লিয়ার রকেটের লঞ্চ কোড আছে। তারা এখানে তাকে পেয়েও যায়, যেখানে একটি বুলেট প্রুফ লিমুজিন এবং অনেক সিকিউরিটি গার্ডের মধ্যে ছিল। সাইফার তার টিমকে আরও বলে যে ওই এলাকার আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে সব গাড়ি হ্যাক করতে। তার টিম মেম্বাররা তার কথা অনুযায়ী সব গাড়ি হ্যাক করে মন্ত্রীর কনভয়ের দিকে নিতে থাকে। গাড়িগুলো তখন অটো ড্রাইভ মোডে চলতে থাকলে দৃশ্যটা পুরো হরর মুভির মতো ফুটে ওঠে। অন্যদিকে হবসের টিম ওয়াকিটকিতে গাড়ি হ্যাক হয়ে রাশিয়ান মন্ত্রীর গাড়ির দিকে ছুটে চলার ঘটনাটি জানতে পারে। তারা বুঝে যায় যে এটা ডম এবং সাইফারের কাজ। তাই তারা আর দেরি না করে তাড়াতাড়ি তাদের গাড়ি নিয়ে বের হয়ে যায় ডমকে ধরার জন্য। তবে হ্যাক হওয়া গাড়িগুলো একে একে সিকিউরিটি গাড়িগুলো ধ্বংস করতে থাকে। পার্কিং, গাড়ির শোরুম, এমনকি ছাদ থেকেও গাড়ি এসে মন্ত্রীর গাড়ি থামানোর চেষ্টা করে। এতে মন্ত্রীর সব সিকিউরিটি গার্ড মারা যায় এবং মন্ত্রীর গাড়ি হ্যাক হওয়া গাড়িগুলোর মাঝখানে আটকা পড়ে যায়। এবার আমরা ডমকে দেখতে পাই পুরো বুলেট প্রুফ ড্রেস পরে মন্ত্রীর গাড়ির কাছে আসে। গাড়িতে থাকা একজন গার্ড তাকে ব্রাশ ফায়ার করতে থাকলে তার কাছে থাকা শিল্ড দিয়ে সে নিজেকে প্রোটেক্ট করে। তারপর সে সেই মন্ত্রীর কাছে এসে নিউক্লিয়ার লঞ্চ কোডের ব্রিফকেসটি চায়, তবে মন্ত্রী তাকে সেটা দেয় না। ডম তখন একটা ড্রিজার দিয়ে বুলেট প্রুফ লিমুজিনের তেলের ট্যাঙ্কি কেটে ফেলে এবং হাতে আগুন নিয়ে সেই ব্রিফকেসটা চায়। এবার মন্ত্রী প্রাণের ভয়ে ডমের কাছে ব্রিফকেসটা দিয়ে দেয়। এরপর ডম তার গাড়িতে ব্রিফকেসটি নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে সামনে দেখতে পায় হবসরা সবাই রেগে মেগে তার জন্য অপেক্ষা করছে। ডম এবার তাদের থেকে পালাতে লাগলে হবসরা 5টা গাড়ি নিয়ে ডমকে ধরার জন্য চারদিক থেকে ধাওয়া করতে থাকে, কিন্তু কিছুতেই তারা ডমের গাড়িকে ধরতে পারছিল না। তাই কিছু দূর যাওয়ার পর লেটি তার গাড়ি থেকে ডমের গাড়িতে একটি হুক লাগিয়ে দেয়। এরপর হবসের দলের বাকি 4টা গাড়িও চারদিক থেকে এসে ডমের গাড়িতে হুক লাগিয়ে ফাইনালি তাকে থামায়। কিন্তু ডমের গাড়ির পাওয়ার এতই বেশি যে 5টা গাড়ি মিলেও তার গাড়িকে ধরে রাখতে পারছিল না। ফলে এক পর্যায়ে ডম একে একে সবার গাড়ি উল্টে দেয়, এমনকি শেষমেশ তার গাড়িও উল্টে যায়। আপনারা যারা রেস পছন্দ করেন তাদের জন্য এই পুরো সিনটা দেখার মতো ছিল। তো ডম এবার দ্রুত নিউক্লিয়ার লঞ্চ কোডের ব্রিফকেসটি নিয়ে পালিয়ে যেতে থাকলে ডেকার্ট তাকে বাধা দেয়, কিন্তু সে কোনো কিছু না ভেবে ডেকার্টকে গুলি করে। এরপর কিছু দূর যাওয়ার পর লেটি ডমের সামনে আসে এবং ডমের হাত থেকে সেই ব্রিফকেসটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন সাইফারের টিমের একজন এসে লেটির হাত থেকে ব্রিফকেসটি নিতে চাইলে লেটি তাকেও বাধা দেয়। তাই এক পর্যায়ে লেটিকে লোকটি গুলি করতে চাইলে ডম এসে লোকটিকে গান পয়েন্টে নিয়ে লেটিকে বাঁচিয়ে নেয়। তবে সেই ব্রিফকেসটা ডম ঠিকই নিয়ে চলে যায়। এদিকে লেটি ব্রিফকেসটা নিয়ে যাওয়ার সময় ডম তাকে গুলি না করায় সাইফার ডমের উপর রেগে যায়।
তাই সে ডমকে শিক্ষা দেওয়ার জন্য এলিনাকে তার চোখের সামনে গুলি করে মেরে ফেলে। ডমের ছোট্ট বাচ্চাটা তখন কাঁদতে থাকে এবং ডম পুরো স্তব্ধ হয়ে পড়ে। আর এই সিনটা সত্যি খুব কষ্টকর ছিল। অন্যদিকে ডেকার্ডের মৃত্যুর জন্য হবসের টিমের সবাই অনেক ভেঙে পড়ে। বিশেষ করে ডেকার্ডের এক সময়ের দুশ্মন হবস একটু বেশি ইমোশনাল হয়ে যায়। তারা এবার লেটির হাত থেকে যে লোকটা ব্রিফকেস নিয়েছিল তার তথ্য থেকে সাইফারের লোকেশন এবং তাদের পরবর্তী টার্গেট ট্র্যাক করার চেষ্টা করে। তারা এখানে জানতে পারে যে সাইফার রাশিয়ার মন্ত্রীর কাছ থেকে যে ব্রিফকেসটা চুরি করেছে সেটা দিয়ে রাশিয়ার একটি মিলিটারি ক্যাম্পে থাকা একটি সাবমেরিন থেকে নিউক্লিয়ার বোমা নিক্ষেপ করে বিভিন্ন দেশে তারা আতঙ্ক ছড়িয়ে দিবে। তাই হবসের টিমও রাশিয়া যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তারা সবাই বুঝতে পারে এটাই তাদের জন্য ডম এবং সাইফারকে ধরার শেষ সুযোগ। তাই তারা এবার সবাই সবচেয়ে শক্তিশালী গাড়িগুলো নিয়ে রাশিয়া চলে আসে। হবসের টিমের সবাই এখানে মিলিটারি ক্যাম্পের দিকে খেয়াল রাখতে থাকে। তখন ডমকে দেখা যায় সে তার গাড়ি নিয়ে হাই স্পিডে মিলিটারি বেজের দিকে এগিয়ে আসছে। এটা দেখে ক্যাম্পের আর্মিরা তখন দ্রুত তাদের এরিয়া লক করে দেয়, কিন্তু ডম তার গাড়িতে থাকা সেই ইএমপি মেশিনটা অ্যাক্টিভ করে দেয়। ফলে ক্যাম্প এরিয়ার সব ইলেকট্রিক সবকিছু অচল হয়ে গেলে ক্যাম্পের গেটও খুলে যায়। ডম এবার ক্যাম্পে ঢুকে গেলে আর্মিরা তার উপর গুলি চালাতে থাকে, এমনকি হেলিকপ্টার থেকেও গুলি করতে থাকে। এদিকে ডমের ইএমপিতে তখনও আরেকটি পালস বাকি ছিল, যেটা সাবমেরিনের পাওয়ার কাট করার জন্য রাখা ছিল। ডম তাই গুলি থেকে বেঁচে কোনো রকমে সাবমেরিনের নিচে যায় এবং শেষবারের মতো ইএমপি ব্যবহার করে। ফলে একদিকে হেলিকপ্টার ক্র্যাশ হয়, অন্যদিকে সাবমেরিনের পাওয়ার অফ হয়ে যায়। এরপর সাইফার হ্যাকিংয়ের মাধ্যমে সাবমেরিন রিস্টার্ট করে এর কন্ট্রোল নিয়ে নেয় এবং ডম সেই এরিয়া থেকে কিছুটা দূরে এসে সাইফারের টিমের একজনের সাথে দেখা করে। এদিকে দূর থেকে হবসের টিমের সবাই এতক্ষণ সবকিছু দেখছিল, তাই সাইফারের হাত থেকে সবকিছু বাঁচাতে রিমজি একটি প্ল্যান বের করে। সে সবাইকে বলে যে সে যদি ক্যাম্পের কন্ট্রোল রুমে যেতে পারে তাহলে সাবমেরিনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে। তখন তারা দুটো প্ল্যান করে। এক হচ্ছে হবস, লেটি এবং রিমজি কন্ট্রোল রুমে যাবে, এতে রিমজি সেখান থেকে সাবমেরিন হ্যাক করে সাইফারকে বাধা দিতে পারবে। আর দ্বিতীয় প্ল্যান হচ্ছে জুনিয়র নোবডি এবং বাকি দুইজন মিলে সাবমেরিনে গিয়ে নিউক্লিয়ার বোমার চিপটি খুলে ফেলার চেষ্টা করবে, ফলে তার নিউক্লিয়ার বোমটি উৎক্ষেপণে বাধা দিতে পারবে। তো প্ল্যান অনুযায়ী হবস, লেটি এবং রিমজি কন্ট্রোল রুমে যায় এবং রিমজি হ্যাক করা শুরু করে। রিমজি এখানে সফলভাবেই সাইফারের কাছ থেকে সাবমেরিনের কন্ট্রোল নিয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পর সাইফার আবারও কন্ট্রোল নিয়ে নেয়। এভাবে কিছুক্ষণ পর পর এক একজনের কাছে নিয়ন্ত্রণ যাচ্ছিল। তবে সর্বশেষ সাইফার সাবমেরিনের কন্ট্রোল নিয়ে রিমজিকে কানেকশন থেকে ব্লক করে দেয়, ফলে রিমজি সাইফারের কাছে হার মেনে যায়। অন্যদিকে বাকি তিনজন সাবমেরিনের ভেতরে ঢুকে পড়ে এবং সেই চিপটা খুঁজে বের করার চেষ্টা করে। তবে সাইফার এটা বুঝতে পেরে সাবমেরিনের গেট লক করে দেয়। এতে সাবমেরিনের কন্ট্রোল রুমে শুধু দুইজন ঢুকতে পারে। তবে অনেক খোঁজাখুঁজির পর একদম শেষ মুহূর্তে নোবডি সেই চিপটা খুঁজে পায় এবং খুলে নিয়ে বের হয়ে আসে। তাই ফাইনালি নিউক্লিয়ার বোমটি আর লঞ্চ হয় না। এতে সাইফার রেগে গিয়ে দ্রুত সাবমেরিন স্টার্ট করে খোলা সমুদ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হবস তখন প্ল্যান করে যে করেই হোক সাবমেরিনটাকে তারা আটকাবে, কারণ একবার যদি সাবমেরিনটা খোলা সমুদ্রে চলে যায় তাহলে কোনোদিনও সেটাকে আর ফিরে পাওয়া যাবে না। তাই তারা সেখান থেকে 10 মাইল দূরে একটা সমুদ্রের গেটে গিয়ে সাবমেরিনটাকে আটকানোর প্ল্যান করে। তবে তাদের পিছনে পড়েছিল সেই ক্যাম্পের আর্মিরা। তারা তাদের উপর এলোপাথারি গুলি ও রকেট বর্ষণ করতে থাকে। ফলে একটি রকেট হবসের টিমের একজনের গাড়ির সামনে এসে পড়লে গাড়িটা বরফের পানিতে ডুবে যায়। ঠিক তখনই টিমের আরেকজন তার গাড়ি থেকে একটা হুক লঞ্চ করে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে সাইফারের প্লেনের কার্গোতে হঠাৎ দুজন চলে আসে এবং দেখা যায় এই দুইজন হলো সেই ডেকার্ড আর তার ভাই অয়ন। ডেকার্ডকে দেখে সাইফার পুরো চমকে যায়। তবে তারা দুই ভাই এখানে কিভাবে আসলো তার মূল রহস্য এখানেই জানা যায়। আসলে ডম যখন ডেকার্ডকে গুলি করেছিল ঠিক তখনই ডমের পাঠানো লোক ডেকার্ডকে তুলে নিয়েছিল। আর সেখানে ডেকার্ডের সঙ্গে তার মায়ের দেখা হয়। তার মা তাকে অনেক ইমোশনাল কথা বলে ডমের একটি কাজ করতে রাজি করায়। এরপর ডমের দেওয়া ইলেকট্রিক ডিভাইসটি তাকে দেয়, যেটা দিয়ে তারা সাইফারকে ট্র্যাক করতে পারবে। তো প্লেনের ভিতরে তারা দুই ভাই এমন ফাইট শুরু করে যে তাদের সামনে কেউই পাত্তা পাচ্ছিল না। এক পর্যায়ে অনেক মারপিটের পর ফাইনালি ডেকার্ড ডমের ছোট্ট ছেলেটাকে মুক্ত করে আর তার ভাই অয়ন ককপিটে গিয়ে বিমানটা কন্ট্রোলে নিয়ে নেয়। অন্যদিকে হবসের টিমকে মারার জন্য সাইফারের টিমে সেই লোকটি স্নাইপার নিয়ে রেডি হচ্ছিল, কিন্তু ডমকে সেখানে দেখা যায় সে কিছু একটার জন্য ওয়েট করছিল। ঠিক তখনই ডম ডেকার্ডের কাছ থেকে তার বাচ্চাকে সেভ করার কথা জানতে পারলে সাথে সাথে সে সাইফারের টিমের লোকটিকে মেরে ফেলে। সাইফার তখন ডমকে তার বাচ্চার ভয় দেখালে ডম বলে যে তুমি আর আমাকে দিয়ে কিছুই করাতে পারবে না, কারণ আমার বাচ্চা এখন সেফ আছে। আসলে ডম তো মূলত এতক্ষণ বাধ্য হয়ে এসব কিছু করছিল। যাই হোক, হবসের টিমকে রাশিয়ান আর্মিরা তখনও তাড়া করছিল এবং তাদের দিকে মিসাইল ছুটতে থাকে। তারা মিসাইল দিয়ে হবসের গাড়িকে প্রায় উড়িয়ে দিয়েছিল।
তবে ঠিক তখনই সেখানে ডমের গাড়ি এসে আর্মিদের মিসাইল দিয়ে তাদেরই গাড়ি উড়িয়ে দেয়। এরপর ডম আবারও হবসের টিমে জয়েন করায় লেটি সহ সবাই খুব খুশি হয়। সাইফার তখন এসব দেখে রেগে গিয়ে সাবমেরিনে থাকা 2টা মিসাইল হবসের টিমের দিকে ছুড়ে মারে। তবে হবস সেই মিসাইলগুলো থেকে অনেক রিস্ক নিয়ে তার টিমকে বাঁচিয়ে নেয়। সাইফার তাই এবার সরাসরি সাবমেরিনটা দিয়ে তাদের উপর অ্যাটাক করে। তবে হবস আর তার টিম এবারও কোনো রকমে সাবমেরিনের আঘাত থেকে বেঁচে যায়। কিন্তু সাইফার তো আর ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে এবার তাদেরকে লক্ষ্য করে হিট সিকার মিসাইল ছুড়ে দেয়। হিট সিকার মিসাইল হচ্ছে এমন একটি রকেট যেটি তাপ পরিমাপের মাধ্যমে টার্গেট করে। ডম তাই তার টিমকে বাঁচানোর জন্য নিজের গাড়ির নস চালু করে দিয়ে অন্যদিকে যেতে থাকে। ফলে সেই রকেটটিও তখন শুধু ডমের গাড়িকে ফলো করতে থাকে। ডম এখানে বিভিন্ন দিকে ঘুরে এসে সাবমেরিনের দিকে আসলে ফাইনালি সেই রকেটটা সাবমেরিনের গায়ে লেগে সাবমেরিনটি ব্লাস্ট হয়ে যায়। আর ডমকে বাঁচাতে তার টিমের সবাই গাড়ি নিয়ে এসে একটি শিল্ড তৈরি করে, ফলে ফাইনালি ডম আগুনের হাত থেকে বেঁচে যায়। আর প্লেনের ভিতর ডেকার্ট সবাইকে মেরে সাইফারের রুমে আসলে সাইফার কোনো রকমে প্যারাশুট নিয়ে পালিয়ে যায়। এরপর সিন শিফট হয়ে দেখা যায় হবসের টিমের সবাই একসাথে হয়ে বাসায় পার্টি করছে। মিস্টার নোবডি এসে হবসকে অভিনন্দন জানায়। আর ডেকার্ট ডমের ছেলেকে নিয়ে আসলে সবাই মিলে তার ছেলের নাম রাখে ব্রায়ান। আসলে এই মুভির প্রিকুয়ালে ব্রায়ান নামের একটি ক্যারেক্টার ছিল, তাই তার স্মৃতি ধরে রাখতেই এই নামটি রাখা হয়। তবে ব্রায়ানের আসল নাম হল পল ওয়াকার। আর সত্যি সত্যি সে এই মুভি করাকালীন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন।